আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন একটা লেজেন্ড করার চেষ্টা করব, যেটা আমাদের হাউস অফ গাবে হিসেবে আপনাদেরকে দেওয়া ছিল, এবং এইগুলোর মধ্যে থেকে আমরা একটু একটু করে এখন থেকে বড় বড় লেজেন্ড প্র্যাকটিস করার চেষ্টা করতেছি। আমাদের প্রথম যেই অংশটুকু আছে, এই অংশটুকু আমরা একজনকে অনুরোধ করব যে আপনি করবেন, রিডিং করবেন এটা। হ্যাঁ, এখানে আমরা যেটা করতে পারি, প্রথমে শারমিন খান, প্রথমে এই যে অংশটুকু আছে আমাদের নয়েজ টেকনিক, না, এখানে যে কথাটা বলা আছে স্মার্টেস্ট ওনুম। স্মার্ট ওনুম হচ্ছে যে নতুন স্মার্ট যে জিনিসপত্র আছে তার মধ্যে বাসা বাড়িও আছে, না, আধুনিক বাসা, স্মার্ট ওনুম। আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি এখনকার জীবনে, আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করে দিছে। তার মধ্যে থেকে আমরা একের পর এক দেখার চেষ্টা করি। নয় টেকনিক, এখান থেকে রিডিং করা শুরু করুন। নয় টেকনিক। ওনেন বসবাসের জন্য নতুন কিছু পরিবর্তন আসছে। ওনেন মানে কি? বসবাস করা। তাহলে এখানে ওনেন কি অর্থে ব্যবহৃত হচ্ছে? বসবাস করার জন্য নতুন কিছু পরিবর্তন আসছে। অ্যাপার্টমেন্ট, বাসাবাড়ি, যেখানে ওনুং, ওনুং বাসা, আর ওনেন বসবাস করা। আমরা আমাদের যে জীবন, যেখানে আমরা নতুন ভাবে যেই টেকনোলজি গুলো আছে, এগুলো আমাদের বসবাসকে পরিবর্তন করছে, পরিবর্তন করে। এই যে ফার এন্ডার্ন, এটুকু মানে কি? ফার এন্ডার্ন পরিবর্তন করা, পরিবর্তন করছে। তারপরে ফিলাইজড, সম্ভবত sensing brights already বেরাইটস মানে অলরেডি, smart grad house গেরেটে, গেরেটে, গেরেটে was bedeutet গেরেটে? ইলেকট্রিক গ্রাড, ইয়া, ওটা ইলেকট্রোগ্রাড। আর শুধু গেরেটে যে যন্ত্রাংশ, ঠিক আছে। নতুন স্মার্ট যে যন্ত্রাংশগুলো আছে, এইগুলো কি করতেছে আমাদেরকে? অলরেডি ফিলাইক নুটসেন জি। এখানে জি বলতে কি বোঝাচ্ছে? আপনি, ঠিক আছে। গেরাটে, জি বলতে গেরাটে। ফিলাইস্ট নুটসেন জি, বেরাইট হচ্ছে অলরেডি। সম্ভবত আপনি অলরেডি বাড়িতে স্মার্ট যে জিনিসপত্রগুলো আছে এগুলো ব্যবহার করছেন। একটা ইয়ানাইন ফ্রাগে হিসেবে আছে, না? নুটসেন হচ্ছে ব্যবহার করা, ব্যবহার করা। সম্ভবত আপনি ব্যবহার করছেন। উই আর হাবেন, তারপর বেজুকড, আমাদের আছে নাইন বেজুক, বেজুক, বেজুক না, উই আর হাবেন বেজুকড মানে আমরা একটা পরিবারকে পরিদর্শন করেছি, পরিদর্শন করেছি, যারা দি ইয়া zu einem echten Smartphone gemacht hat, যারা একটা স্মার্ট বাসা die ihr zu Hause zu einem echten Smart Home gemacht hat। Echt মানে হচ্ছে আসলেই, সত্যি সত্যি।
আর এখানে একটেন স্মার্ট হোম যারা আসলেই ঠিক আছে সত্যি সত্যি কি করছে আধুনিক বাসায় করছে করে ফেলছে আর কি। বসবাস করছে। হ্যাঁ, সু হাউজে ইয়া সু হাউজে যারা বাসার ভিতরে আসলেই স্মার্ট হোমটা করে ফেলছে। বুঝতে পারছে? এখানে দি দিয়ে কি বলতেছে? ডি ফ্যামিলি আইনে ফ্যামিলি আইনে ফ্যামিলি ওই ওই পরিবারটাকেই পরবর্তীতে আবার দি দিয়ে আমাদেরকে যেটা বলার চেষ্টা করছে ওইটাই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। ওইটা রিলেট করতেছে একই জিনিসকে। ইয়া ডাঙ্কেশন। তারপরে শাফিন শাওন পড়েন তো। উই আর কিংলেন and der Tour Wir klingen an der Tür von Familie Singer in einem Neubau in Berlin. আমরা বার্লিনে একটা নতুন বাসায় ফ্যামিলি জিঙ্গারের নতুন বাসায় আমরা দরজায় কি বলে এটা বেল বেল দিয়েছি রিং করেছি রিং করেছি ক্লিনগেল মানে কি? মানে রিং করা। ওই যে ইয়া বাজানো। করে না ট্রিং ট্রিং করে বাজায় না, হ্যাঁ নক করে যে কলিং বেল কলিং বেল দেওয়া। হ্যাঁ genau. We are klingel an der Tür von Familie Singer in einem Neubauin. Neubauin মানে কি? নতুন বিল্ডিং হুম নতুন ভবন ভবন অথবা বিল্ডিং। এখানে এটা কোন জায়গায়? বার্লিনে। বার্লিনে এখানে আমরা হচ্ছে আমরা ফ্যামিলি ক্লিন জিঙ্গারের ক্লিনগেল করি মানে হচ্ছে আমরা কলিং বেল বাজাই। দি বেভোনা ফার্স্ট পিরিয়ডেড বেভোনা বাসিন্দা বাসিন্দা বা অধিবাসী যারা আছে বেভোনা দেস হাউসেস। এটা খেয়াল করছেন? দেস হাউসেস গেনেটিভ। অধিবাসীদের বাসা দি বেভোনা দেস হাউসেস এই বাসার অধিবাসীরা কি করছে? জেন in jedem Raum auf einen Bildschirm wer vor der Tür steht. এই বাড়ির বাসিন্দারা প্রত্যেক রুমে একটি মনিটর আছে যেখানে দরজা কে আছে ফর দেয়ার টু দরজার সামনে কে আছে? কে দাঁড়ায় আছে? হ্যাঁ, স্টেন মানে দাঁড়ায় থাকা। ওয়্যার ফর দেয়ার টু স্টেট কে হচ্ছে বাসার সামনে দাঁড়ায় আছে। এটা কেমনে ওরা দেখতে পারে? দি বেভোনা দেস হাউসেস জেন ইন jedem Raum auf einen Bildschirm. Was bedeutet Bildschirm? মনিটর বা স্ক্রিন। মনিটর বা স্ক্রিন যেটা আছে এটা ওরা প্রত্যেক রুম থেকেই হচ্ছে দেখতে পারে যে দরজার সামনে কে আছে। Wenn der Besucher hereinkommen soll, öffnen Sie die Haustür durch Berühren des Bildschirms. যখন কোনো ভিজিটর আসে তখন যখন একটা মানে ভ্রমণকারীর ভিতরে আসা উচিত। অফনেন জি, এই জি বলতে কাদের বোঝাচ্ছে? তাদেরকে বোঝাচ্ছে আর কি, তাদেরকে। অফনেন জি হ্যাঁ বাসিন্দাদের। তে হাউস টুর কি করতে হয়? দুই বেরুহরেন দেস বিলশিম কোথায় করতে হয়? মনিটরে স্পর্শ করতে হয়। আমরা হচ্ছে এইটা নরমালি স্মার্টফোনের ক্ষেত্রেও দেখি না? দুইশ বেরুহরেন মানে স্পর্শের মাধ্যমে। কোথায় স্পর্শের মাধ্যমে? মনিটরে দেস বিলশিমস।
এর মাধ্যমে তারা কি করে? দরজা খোলে। দরজা খোলে। অফনেন জি দি হাউস টু, তারা দরজাটা খুলে বিলস্ট্রিমসে বেরিফ্রেনের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে। টাচ করি না আমরা স্মার্টফোনে, ওইটার মাধ্যমে। দুশ বেরিফ্রেন দেশ বিলস্ট্রিমস। Das Bildschirm থেকে। হ্যাঁ, দাস বিলস্ট্রিম থেকে এটা গেনেটিভ হয়ে আসছে। ভেরি গুড। তারপর Wenn niemand zu Hause ist, kann man eine Videonachricht aufnehmen. Ja. যখন কেউ বাসায় থাকে না, তখন মানুষ একটি ভিডিও মেসেজ রেকর্ড করতে পারে। ভিডিও রেকর্ড করতে পারে। aufnehmen রেকর্ড করা, ভিডিও এবং নাকরিট। নাকরিট মানে কি? মেসেজ। ভিডিও মেসেজ। ভিডিও মেসেজ, নাকরিট, aufnehmen. Herr und Frau Singer bekommen die Nachrichten der Gäste direkt auf ihr Handy. মিস্টার এবং মিসেস সিঙ্গার bekommen die Nachrichten, মেহমানদের মেসেজ পায় ডিরেক্টলি তাদের ফোনে। Singer bekommen die Nachrichten. Die Nachrichten der Gäste. পাইছি আর একটা গেনেটিভ। তথ্যগুলো, মেহমানদের যে তথ্যগুলো, এগুলো ডিরেক্ট আউট ইর হ্যান্ডি, তারা বাসায় না থাকলেও হচ্ছে তারা এই তথ্যগুলো তাদের স্মার্টফোন থেকে সরাসরি তারা পায়। Mit dem Handy können die Bewohner auch den Inhalt des Kühlschranks kontrollieren. ফোনের মাধ্যমে বাসিন্দারা ফ্রিজের বডিও কন্ট্রোল করতে পারে। ইনহাল্ট, ফ্রিজের ভিতরে বিষয়বস্তুগুলো, মধ্যে ভিতরে। ইনহাল্ট না, ইনহাল্ট মানে কি? বডিও বোঝায়, কন্টেন্টস, বিষয়বস্তু, অর্থাৎ ফ্রিজের যে বিষয়বস্তুগুলো সে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, ফ্রিজের জিনিসপত্রও হচ্ছে সে কন্ট্রোল করতে পারে। যেমন ধরেন আপনি হচ্ছে টেম্পারেচার এখন হয়তো বাইরে একটু বেশি আছে, সে হচ্ছে ফ্রিজের টেম্পারেচার একটু কমায় দিবে, নর্মালি আগে যা ছিল তার চেয়ে হয়তো কমায় দিবে। তো এই ভিতরের যে জিনিসটা আছে, যে মানে এই যে ফিচার হতে পারে অথবা যে কোনো জিনিস হতে পারে, যেটা হচ্ছে ফ্রিজের ভিতরের জিনিসপত্র, এইগুলো মেইনটেইন করতে পারে। এবং এইখানেও আমরা খেয়াল করে দেখবো, এইখানেও একটা গেনেটিভ আছে। Den Inhalt des Kühlschranks. Der Kühlschrank থেকে des Kühlschranks আসছে। নরমালি কি হয় গেনেটিভে? এখানে এস, des এবং শেষে হচ্ছে আরেকটা এস থাকে। des, den Inhalt। এখন এই যে প্রথম যে অংশটুকু আছে দেন আছে, এটা হচ্ছে অ্যাকুজাটিভের কারণে হয়েছে আর কি। এটা এই যে এখানটায় যে দেন হয়েছে। সো এগুলো হচ্ছে এমনি আমরা বোঝার জন্য দেখতেছি, লেজেনের জন্য এগুলো গুরুত্বপূর্ণ না, কিন্তু অবজেক্ট কোনটা কি বোঝানোর চেষ্টা করতেছে এটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তারপর শেষ লাইন পড়েন, জি জেন was da ist und was sie noch kaufen müssen. তারা দেখে কি সেখানে আছে এবং আরো কি কিনতে হবে। হ্যাঁ, তাদেরকে আরো কি কি জিনিসপত্র হচ্ছে ভিতরে যা আছে সেই অনুযায়ী তাদের হচ্ছে আবার বাজার কি করতে হবে, কি কিনতে হবে, এটা তারা স্মার্টফোনেই দেখতে পারে। মজার না? ওকে, গুড। তাসমিম পড়েন তো এরপরে। des Hauses fällt ein großer Monitor auf. তাদের বাসায় বড় মনিটর রয়েছে নাকি? বাসার হলে হচ্ছে করিডোর আর কি, করিডোরে তাদের বাসার করিডোরে একটা বড় মনিটর দাঁড়ানো আছে বা দাঁড়ায় আছে। আউফফালেন মানে কি? আউফফালেন দৃশ্যমান আর কি জিনিসটা, এমন স্ট্যান্ড আউট।
দাঁড়িয়ে থাকে এরকম। ঝুলানো আছে। ঠিক আছে, এখান দেখেন কোনো কিছু যখন থাকে আর কি, এখানটায় এই যে স্ট্যান্ড আউট কোনো কিছু থাকা, কি থাকে, ইমফ্লু দিস হাউসেস মানে কি, ইমফ্লু দিস হাউসেস মানে কি, বাসার বাড়ির করিডোরে ফেল্ট আইন গ্রোসা মনিটর আউফ, একটা বড় একটা মনিটর আছে সেইখানে, আলে হাবেন ইয়া Alle hatten ihr einen anderen Tagesablauf und hier findet der Austausch der Informationen statt. Erklärt Frau Zinger. মানে বলতেছে যে তারা মানে বাসার টাগেসলাও, সেটার মাধ্যমে তারা বাসার সকল তথ্য, অন্যান্য সকল তথ্য, দৈনন্দিন রুটিন না, তাদের দৈনন্দিন রুটিন খুঁজে পায় নাকি। হুম alle haben ihr einen তারা সেটা তাগেসাউফলাউফ, এটা কি জিনিস দেখেন তো, রুটিন না, দৈনন্দিন রুটিন, টাগেস আবলাউফ, দেখতে পেয়েছি আমরা এখানে ডেইলি রুটিন। ডেইলি রুটিন, ডেইলি রুটিন। টাগেসাউফলাউফ ডেইলি রুটিন পাইলাম আমরা এখানটায়। এই যে ডেইলি রুটিনটা, এটা দিয়ে আমরা কি করতেছি এইখানটায় দেখেন তো, আলে হাবেন ইয়া আইনেন আন্দেরেন টাগেসাউফলাউফ, সবারই হচ্ছে কি আছে, আলাদা আলাদা দিনের রুটিন আছে, দৈনন্দিন রুটিন আছে। স্টার্ট ফিন্ডেন ওয়াস বেটরেটেড স্টার্ট ফিন্ডেন, সংগঠিত হওয়া এবং সংগঠিত হয় দেয়া আউস্টাউস দেয়া ইনফরমেশন, তথ্যগুলো বিনিময়ের মাধ্যমে, অর্থাৎ তাদেরকে যেটা তারা শো করে আর কি। টাউশন মানে হচ্ছে নরমালি বোঝায় হচ্ছে পরিবর্তন করা, ওয়াস বেটরেটেড আউস্টাউস, দেখি আমরা মানে হচ্ছে বিনিময়, তাই না, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ না, একজন আরেকজনের সাথে যখন হচ্ছে মানে বিনিময় করে, একজন আরেকজনের কাছে হচ্ছে তথ্যটা দেয়, এটা দিয়ে পুরা কি হইতে থাকে, তাদের কি সংগঠিত হতে থাকে এখানে, দৈনন্দিন রুটিন। তাদের তারা যে যে তথ্যগুলো যে আদান প্রদান যে করে, এগুলোর মাধ্যমে হচ্ছে তাদের দৈনন্দিন কাজকর্ম যে জীবনযাপন রুটিন গুলো হচ্ছে সংগঠিত হতে থাকে। এরক্লেট ফ্রাউ জিঙ্গা কি করলো, এরক্লেরেন বর্ণনা করে, তারপর কি বলছে তাসমিম, das ist die Zentrale der Family, এটা তাদের ফ্যামিলির কি সেন্ট্রালে থেকে মাঝখানে, মানে তাদের ফ্যামিলির মাঝখানে আর কি। লাইট যে সে হাসলো, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে মেহবুব খান পড়েন তো। হ্যাঁ ভাই, কি বলছে এখানে, when man die Tür öffnet, যখন মানুষ দরজা খুলে, sieht man sofort die Nachrichten der Mitbewohner, তখন আর কি সরাসরি একটা মেসেজ আর কি বিপণনের কাছে আর কি বাসাতে থাকে। আবার একটা গেনিটিভ দেখেন, die Nachrichten der Mitbewohner, তারপর কি বলছে, auch das Wohnzimmer ist kein Ausnahme. Ausnahme, was bedeutet Ausnahme? ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম বা এক্সেপশন আমরা বলি না, ইংরেজিতে যেটা হচ্ছে এক্সেপশন বলে, ব্যতিক্রম না, হ্যাঁ এটাই হচ্ছে এক্সেপশন অথবা ব্যতিক্রম, ব্যতিক্রম বা ব্যতিক্রমী। Auch das Wohnzimmer ist keine Ausnahme. Auch also, তাইলে Wohnzimmer গুলাও এর ব্যতিক্রম না। Auch das Wohnzimmer ist keine Ausnahme,
এগুলোর ব্যতিক্রম না। auch hier Auch hier gibt es neue টেকনোলজি, এখানে আর কি নতুন টেকনোলজি আছে। an der An Wand der Wand hängt ein großes Bild, আর কি দেওয়ালে একটা বড় মনিটর আছে, ঝুলানো আছে। বিল্ড মানে কি? বিল্ড মানে তো মনিটর না, বিল্ড মানে তো ছবি, ছবি ঝুলানো আছে। হ্যাঁ, অনেকটা ছবি ঝুলানো আছে। Ja, wenn man genau hinsieht, bemerkt man, যখন মানুষ এর কি যথেষ্ট hinsieht মানে কি জানি বলে হিনজেন, ক্লোজলি হিনজেন মানে কি? ক্লোজলি দেখেন দাঁড়ান, এই যে এখানে আছে তো দেখান হিনজেন, পাইছি আমরা এখানে ট্রেন্ডারে বেরবে হিনজেন তাকানো। টু লুক, দেখা সিম্পলি যদি আমরা বলি তাও কোনো সমস্যা নেই। দেখা, হিনজেন এর জিথিন জাহিন, ঠিক আছে, জাহিন হাট হিনগেজেন, পাইছে? হিনজেন কি পাইলাম আমরা? যখন মানে হিনজেন গুলো হচ্ছে যখন মানুষ খুব মনোযোগ দিয়ে যখন লক্ষ্য করে, পারফেক্টলি দেখে একদম গেন্নাও, আবার এখানে বলছে গেন্নাও এক্স্যাক্টলি, মানুষ যখন খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে, বেমের্কমান, বেমের্কেন, মানুষ লক্ষ্য করে, was bedeutet bemerken? লক্ষ্য করা না, বেমের্কমান নোটিস করে বা লক্ষ্য করে, লক্ষ্য করে। das das wird gleichzeitig ein Bildschirm ist, যে das ছবিটা gleichzeitig তাৎক্ষণিক ভাবে বিলশিমে দেখা যাচ্ছে। gleichzeitig কি হয় ছবি? das Bild gleichzeitig ein Bildschirm ist, কি হয় ছবি, আবার এখানে বলতেছে বিল্ডশিম, পর্দার মধ্যে দেখায় নাকি? না, বিল্ডশিম তো পর্দা না, ছবিগুলা মনিটরে দেখায় একই সময় তাৎক্ষণিক ছবিটি মনিটরে দেখায় তাৎক্ষণিকভাবে, যে তাৎক্ষণিকভাবে ছবিটি কোথায় আছে? মনিটরে আছে। তাইলে আমরা এইখানে কাহিনীটা কি হচ্ছে আমরা মানে বুঝতে পারতেছি না। এখানে দেখেন তো এই মহিলা কি করতেছে, ছবি আছে, তারপরে এই যে টাগেজ আপলাফ আছে, সে ঠিকঠাক করতেছে, এটা একটা কি বিল্ডশিম না? এই বিল্ডশিমটাই তার কি হয়? এটা হচ্ছে মোটামুটি ঝুলানো থাকে। এই যে an der Wand hängt ein großes Bild, wenn man genau hinsieht, bemerkt man, dass das Bild gleichzeitig ein Bildschirm ist. ছবিটা কোথায় আছে? মনিটরে আছে, মনিটরে আছে। যে গুড। তারপরে আমরা দেখি মেরাজ কা স্যার, হ্যাঁ, ফ্রাউ জিঙ্গার, এই যে এরপর থেকে পড়ি তো। Frau Singer klickt auf ihr Handy und die Anzeige des Bildschirms und das Licht der Lampen verändern sich. Frau Singer klickt auf ihr Handy. Frau Singer হচ্ছে তার মোবাইলে ক্লিক করে und Anzeige das Bildschirm, এবং হচ্ছে এই যে বিলশিমে মেসেজগুলা আনসাইগে হচ্ছে আপনার ইয়া আর কি বিজ্ঞাপন। আনসাইগে বিজ্ঞাপন ছাড়াও আর কি হইতে পারে? ডিসপ্লে। কেন ডিসপ্লে? কিসের ডিসপ্লে? বিলশিম তো আছে এখানে। হ্যাঁ, আনসাইগে কি কি বলে দেখেন তো।
আমরা ভাই এইটা আগে দেখছি, আনসাইগে মানে বিজ্ঞাপন দেখছি, ঠিক আছে, কিন্তু আমরা নোটিফিকেশনের সাথে পরিচিত না। স্মার্টফোনের অনেক নোটিফিকেশন আসতে থাকে, জি ভাই। দেখছেন হ্যাঁ। নোটিফিকেশন যে বিভিন্ন প্রম্পট আসতে থাকে যে এইটা এটা হইছে, ঠিক আছে। এইখানে হচ্ছে ওইটার কথা বলতেছে, নোটিফিকেশন। কিসের নোটিফিকেশন? মনিটরের নোটিফিকেশন। বিল স্ট্রিমে যে নোটিফিকেশন আছে সে হচ্ছে ক্লিক করার পর দেখতে পারে und das Licht der Lampen verändern sich, এবং হচ্ছে এই যে ল্যাম্পের আলোগুলো হচ্ছে পরিবর্তন করে। না, এখানে দাস লিক দেয়ার লাম্পেন, ল্যাম্পের যে আলোগুলো আছে, লাইটগুলো আছে, এগুলোর হচ্ছে পরিবর্তন করতে পারে। ফেয়ার অ্যান্ডার্ন যে সে নিজে নিজে পরিবর্তন করতে পারে। তারপরে দি অ্যাটমসফিয়ার, Die Atmosphäre des Raums wird komplett anders, মানে এই রুমের পরিবেশ হচ্ছে সম্পূর্ণ অন্যরকম। অন্যরকম Completely উইর্ক, সম্পূর্ণ ভিন্ন দেখায়। মানে রুমের আর কি আবহাওয়া হ্যাঁ আবহাওয়া হচ্ছে পরিবর্তন করে দিতে পারে। এখানে আমাদের নতুন একটা ভার্ব দেখছি না আমরা এখানে, উইর্ক, উইর্ক এর মানে ওই যে বিক্লিশের একটা ফর্ম রিয়েলি। এটা বলতেছে তার মানে কি উইর্কেন হবে, ঠিক আছে। হ্যাঁ, টু লুক অথবা টু ফাংশন, ফাংশনিং করা, অপারেট করা, টু অপারেট। সে কি করতে পারে? সে অপারেট করে রুমের আবহাওয়া, অ্যাটমসফিয়ার সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে। অপারেট করেই হচ্ছে সে এটা পরিবর্তন করে দেয় আর কি, অপারেট করতে পারে আর কি, অপারেট করে সে রুমের অ্যাটমসফিয়ার, সে অপারেট করে সম্পূর্ণরূপে, অন্যভাবে সে অপারেট করে। সে গুড। তারপরে আর কি আছে? দামি দামে দেখেন তো এখানে থেকে দি ফার্বে Die Farbe des Lichts und die Bilder hier im Wohnzimmer kann jeder in der Familie an die einige Stimmung anpassen. এই লাইটগুলোর রং পরিবর্তন, দি ফার্বে দেস লিক্স, লাইটের রং, এবং ভেঙে ভেঙে বলেন দি বিল্ডার ছবিগুলো হিয়া ইন ওনসিমা মানে কি? লিভিং রুম, থাকার রুম তো স্লাফসিমা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রয়িং রুম টাইপের বলতে পারেন। দি বিল্ডার হিয়া ইন ওনসিমা কি করে? চেষ্টা করেন নিজের মতো করে কোন রুমের কালার পরিবর্তন করতে পারে। তা তো আছে। দেখেন এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে দুইটা শব্দ না জানার কারণে আমরা এখানে বলতে পারতেছি না ঠিকঠাক মতো। স্টিমুং, ঠিক আছে, হচ্ছে এটা বলতে পারে আপনার হচ্ছে মুড, ইংরেজিতে বলি না আমরা যে মুড, এটা আপনার এক এক সময় এক এক রকম হইতে পারে না? আনপাসন এই অনুযায়ী অ্যাডজাস্ট করা, মুড অ্যাডজাস্ট করা। এখন দেখেন পারেন নাকি? দি বিল্ডার হিয়ার ইন ওনসিমা কান জেডা ইন দি ফ্যামিলিয়ে আন দি আইগেনস্টিমুং আনপাসন। এই যে
ড্রয়িং রুমের যে ছবিগুলো কান ইয়েডা প্রত্যেকে ইন্ডিয়া ফ্যামিলি পরিবারের প্রত্যেকে তাদের নিজস্ব আইগেনে তাদের নিজস্ব মুড অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারে। genau. ঠিক আছে, তাহলে এইগুলা এই যে বিল্ডার গুলা কিরকম হতে পারে, যেমন হচ্ছে আমাদের ইয়া হয় না যে অনেক পেইন্টিং থাকে ওয়ালে, আপনি চাইলেন যে আমার এমন হচ্ছে মোনালিসা চেঞ্জ করে দিতে হবে, ব্যাস ও সিস্টেমটা বলে ও মোনালিসা ধরেন সামনে চলে আসলো, পেইন্টিং চেঞ্জ হয়ে গেল। আপনি যদি মনে হয় যে না এরকম না, আমার হচ্ছে শুধু রং বেরঙের ফাইন আর্টস টাইপের জিনিসপত্র লাগবে, যে কেউ চাইলেই হচ্ছে তাদের পরিবারের ড্রয়িং রুমের যে ছবিগুলো আছে এইগুলো হচ্ছে তাদের মুড অনুযায়ী হচ্ছে চেঞ্জ করে দিতে পারে। তাইলে হচ্ছে মানুষের এত দামি পেইন্টিং কেনার দরকার নাই, কারণ ওইগুলো সবই হচ্ছে ডিজিটাল পেইন্টিং এর। বুঝতে পারছি? যে গুড ডাকে জয় দাস পড়েন তো এরপরে। জি ভাই। Im Haus kann man fest alles über eine App stornieren. স্টয়ান না Steuern. Steuern. তারপর আগে না আগে শেষ করেন, তারপরে পরেরটা দেখতেছি, রিডিং করেন। বাড়ির ভেতরে মানুষ পারে প্রায় সবকিছু অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে। দি হাইজুং, দি ইয়োলুসিন und die Alarm মেলাং মানলাঙ্গে, মানে বাড়ির ভেতরে গরম রাখার যে মেশিনটা হাইজুং পরে ইউলিজিং, মানে ঘরের পর্দা আলোর বিষয়টা, আর হচ্ছে যে অ্যালার্ম সিস্টেম যেটা, এগুলা মানে অ্যাপের মাধ্যমে করতে পারে। আপনি আগে ডয়েশটা পড়েন পুরোপুরি, তারপরে বাংলা করতেছি আমরা। জো ফুইলেন sich die Singer vor Einbüchern sicher. সে অনুভব মানে জিঙ্গার মানে মিসেল তারা জিঙ্গার দ্বারা অনুভব করে নিরাপদ, মানে চুরি থেকে নিরাপদ অনুভব করে, মানে চুরি টুরি বা এরকম কিছু। Die Nutzung der App ist einfach und die ganze Familie verwendet sich gern und oft. Ja, sehr gut, danke schön. Bei Nutzung এটা কি বলেছে এটা ব্যবহার। নুটসেন মানেই হচ্ছে ব্যবহার আর কি। বেনুটসেন ব্যবহার, হ্যাঁ হ্যাঁ ওরকমই আর কি। দি নুটসুং দিয়া অ্যাপ, অ্যাপের ব্যবহার ইস্ট আইনফা অনেক মানে সহজ, অনেক ফ্যামিলি গুলোর সাথে যোগাযোগ এরকম না ভাইয়া? দি গানজে ফ্যামিলিয়া, মানে সবগুলোটা ভোকাবুলারি আমার পড়া হয় নাই তো, তাই ক্লিয়ার হবে। হ্যাঁ এই জন্য আমি বললাম আপনি মানে ইয়াটা আগে পড়েন, আগে হচ্ছে শোনেন একটা জিনিস আছে, সব সময় আপনি যদি যখন পরীক্ষার সময় আপনি যখন পড়বেন তখন যদি আপনি সব সময় ট্রান্সলেশন করে পড়ার চেষ্টা করেন, আপনি কিন্তু ম্যাক্সিমাম জিনিসই আপনি বুঝবেন না, সময়েও কুলায় উঠতে পারবেন না। ডয়েশ পড়ে ডয়েশেই আপনার অর্থটা হচ্ছে হজম করতে হবে, এমনি করে অভ্যাস করতে হয়। আর শুধুমাত্র আমাদের যে জিনিসগুলো আমরা জানি না, রিডিং পড়তে থাকলে আপনি এক সময় আপনি ওটা অর্থ পেয়ে যাবেন, বুঝে যাবেন অনেক সময়। মানে হাউস অফ গাবেট আমি বাড়িতে মানে করতে পারি নাই। কাইন্ড প্রবলেম এটা হইতেই পারে। আমরা এখানে হচ্ছে মূলত সবাই আগে রিডিং পড়তে বলছি, হ্যাঁ, তারপরে আমরা সবাই মিলে হচ্ছে এটার অর্থ বের করার চেষ্টা করছি। তো এখানে কাইন্ড স্ট্রেস, আমরা এইখানে যেখানে ছিলাম আবার এইখানটায় যাই। ইম হাউস কান মান ফাস্ট আলেস উইবার আইনে অ্যাপ স্টয়ার্ন, এইটা হচ্ছে পরিবর্তন করা, চেঞ্জ করা, ঠিক আছে? উইবার আইনে অ্যাপ, ওই সব কিছুই হচ্ছে একটা অ্যাপ দিয়েই হচ্ছে পরিবর্তন করে দিতে পারে সবাই। কান দিয়ে বলছে না এখানে, মান কান আও স্টয়ার্ন, মানুষ হচ্ছে পরিবর্তন করতে পারে, কন্ট্রোল করতে পারে, মানে সে হচ্ছে
জিনিসগুলো সবারই হচ্ছে মানে ডিরেকশন দেওয়ার হচ্ছে বা নেভিগেশন করার ক্ষমতা আছে এবং মানুষ সেটা করতে পারে বাসার ভিতরে। ইম হাউস কান মান ফাস্ট আলেস ওয়াস বেডটেড ফাস্ট আলেস, প্রায় সবাই প্রায় সবকিছুই একটি অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে হ্যাঁ একটা অ্যাপের Alles, মধ্যে ja, দিয়ে সব। ফাস্ট আলেস উইবার আইনা অ্যাপ steuern। আমরা দেখি কি কি চেঞ্জ করতে পারে। দি হাই জুম হিটার, তারপরে হচ্ছে ইয়া লাউজিয়ান, এখানে এখানে হচ্ছে ইয়া আছে দেখেন এই যে ইয়া লাউজিয়ে শাটার। অনেক এই যে ইয়াতে বিদেশে দেখেন না এরকম দফায় 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 আসতে থাকে যে খাঁজ কাটা, হ্যাঁ এরকম অনেক কিছু থাকে যে হ্যাঁ জানালায় দেওয়া থাকে, ওইগুলো হচ্ছে জাস্ট একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ হচ্ছে চাইলে পরিবর্তন করে দিতে পারে। দেখি তো এখানে ইয়া দেখি এখানে এই যে দেখছেন এরকম শাটারের মতো আর কি, ঠিক আছে শাটারের মতো মানুষ চাইলে হচ্ছে এগুলো উঠায় দিতে পারে, আবার মানুষ চাইলে হচ্ছে এগুলো লাগাই দিতে পারে। এগুলো হচ্ছে মোটামুটি যেগুলো মানে ম্যানুয়াল টাইপের হাত দিয়ে করে, এই যে এরকম হাত দিয়ে মানুষজন করে, কিন্তু অ্যাপস দিয়েই এটা করা যায়। এই সকাল হয়েছে অ্যাপসে চাপ দিলাম আমার হচ্ছে জানলার সব পর্দা টর্দা উঠে গেল, ওইটাই যেটা বলছে উন্দি। এগুলো বেশি অফিসে থাকে। হ্যাঁ হ্যাঁ অনেক জায়গাতেই থাকে, এটা বাসা বাড়িতেও থাকে অনেক সময়, মানে ইয়ের দিকে ইউরোপের দিকে অনেক সময় রাখতে হয় কারণ মানুষের সামারের দিকে যেটা হয় সামারের দিকে রাত্রে 10টা 10:30 পর্যন্ত আলো থাকে, তো ওই আলোর মধ্যে অনেকে ঘুমাইতে পারে না, সকালবেলা হয়তো আপনার 5টার দিকে ভোরের থেকে ঘুম থেকে উঠতে হবে, আপনি রাত চাচ্ছেন হচ্ছে রাত্রে 8টা 8:30টার মধ্যে ঘুমায় যেতে, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে এরকম পর্দা টর্দা বেশি ইউজ করে যাতে আপনার আলো না ঢোকে। তো এই টাইপের যেই ইয়াগুলো পর্দাগুলো এগুলোও সে কন্ট্রোল করতে পারবে। এরপরে হচ্ছে আলার্ম আনলাগে, লাঙ্গে না কিন্তু আলার্ম আনলাগে, আনলাগে মানে আনলাইন সিস্টেম। হ্যাঁ অ্যালার্ম সিস্টেম যেটা আছে, এই যে ফ্যাসিলিটি যেটা আছে অ্যালার্মের যে ফ্যাসিলিটি, এটাও হচ্ছে আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারি। So fühlen sich sie Singers von Einbrücken sicher? এটুকু মানে কি বলতে পারবেন? অর্থাৎ এই সিঙ্গার তারা এর এই অনুভব করে চোর থেকে নিরাপদ, অর্থাৎ নিরাপদ বোধ করে। Die Singers for Einbrücken, এখানে কি বুঝাচ্ছে পুরোটা দিয়ে? শুধু এইটুকু কথা বলেন। Die Singers von for Einbrücken, হ্যাঁ এই যে এইখানটায় দেখেন আইনব্রুক মানে কি বলছে? আইনব্রুক ব্রেক ইন, হ্যাঁ ব্রেক ইন হচ্ছে যখন আপনার বাসা ধরেন হচ্ছে যে শিক কেটে ভিতরে ঢুকে যায় এইটা, আর এইখানে জিঙ্গার্স বলতে কি বুঝছে? genau, ঠিক আছে এটা হচ্ছে ওদের যে পরিবারের ভিতরে যাতে কেউ না আসতে পারে, এটা হচ্ছে ওরা so fühlen sich die Singers von Einbrücken sicher, তারা এটা অনুভব করতে পারে যে নিশ্চিতভাবেই যে তাদের বাসায় হচ্ছে ব্রেক ইন করতে পারবে না কেউ, নিরাপদ। নিরাপদ তো আমরা ওই ঘটনাটা ঘটার মধ্যে দিয়ে বুঝতে পারতেছি যে তারা সব কিছু কন্ট্রোল করতেছে এবং এইগুলোর মধ্যে মাধ্যমেই হচ্ছে তারা নিশ্চিতভাবে নিরাপদ অনুভব করে। দি নুটসুং der App ist einfach, einfach মানে সহজ, এই অ্যাপটা ব্যবহার করা সহজ, und die ganze Familie এবং সম্পূর্ণ পরিবার verwendet sie gern পছন্দ করে und oft এবং প্রায় সময়, যেহেতু এটা তারা অভ্যস্ত, তারা তাদেরকে খুব ভালো লাগে, এই জন্যই হচ্ছে তারা যেটা করে এটা হচ্ছে তারা এটা ব্যবহার করে, করতে পছন্দও করে এবং প্রায় সময় ব্যবহার করে। তো আমরা হচ্ছে
জিনিসটা বোঝার চেষ্টা করছি। এইখানে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে গেনেটিভ দেখছি এবং গেনেটিভ ভালো হয়েছে আমাদের, আমরা আস হয়ে শিখে আসি। এমন কেউ আছেন যে গেনেটিভ এখন পর্যন্ত পারেন না, টোটালি দেখেন নাই কখনো? 96 নম্বর ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? 96 নম্বর ভিডিও, ওইটা হচ্ছে একটু দেখে নিতে পারলে ভালো। আপনারা বেআইনসে আমাদের সাথে নতুন জয়েন করছেন, আপনারা মনে হয় অনেকেই আসওয়ে আপনারা গেনেটিভটা পুরোপুরি দেখেন নাই। এরকম কেউ থাকলে একটু বলেন তো, আওয়াজ তোলেন তো। নিমান, কেউ না? সবাই গেনেটিভ পারি আমরা? ওকে, আমরা একটু ক্লিয়ার না ভাই। কে ক্লিয়ার না বলেন? মুস্তাফিজুর রহমান। জি, আমার পুরো ক্লিয়ার না, কি আসলে ক্লিয়ার ছিল না। আচ্ছা, আসলে এটা সাধারণত বাচ্চা গেনেটিভ থাকে আর কি, ছোটখাটো গেনেটিভ যেটা আছে যে পলের বাসা, পলস হাউস, ওই একটা এস দিয়ে যোগ করে যতটুকু আসে অতটুকুই। এমনি যেটা দরকার মূলত এটা হচ্ছে 96 নম্বর ভিডিওটা দেখবেন, ঠিক আছে? 96 নম্বরটা ভিডিওটা দেখে কালকে আসেন, কালকে আমরা এটা নিয়ে আর একটু বিস্তারিত বর্ণনা করবো। আজকে সময় থাকলে আর একটু বলা যেত, 4-5 মিনিট সময় আছে বড়জোর, 12টার আগ পর্যন্ত। তার আগে আমি জাস্ট এখানে যে জিনিসটা বর্ণনা করছি ওইটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। আপনি 96 নম্বর ভিডিওটা আগে দেখে আসেন কালকে। এই যে 96 গেনেটিভ। হ্যাঁ, এখানে এটা হচ্ছে প্রচুর পরিমাণে গেনেটিভ ব্যবহার করা হয়েছে এবং গেনেটিভে যেটা হয় যে ডিয়াডিরাস যেভাবে করে পরিবর্তন হওয়ার দরকার ওইভাবে তো পরিবর্তন হইছেই। গেনেটিভের ক্ষেত্রে হচ্ছে দেশ হয় আর প্লুস এস হয়, ঠিক আছে? দেশ প্লুস এস, এটা মাস্কুলিন এবং নয়ট্রুম দুইটার ক্ষেত্রেই হয়। আর ফেমিনিন আর প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ডিআর হয়ে যায়। এটা হচ্ছে একটা জিনিস। আর হচ্ছে তারপরে এই যে চ্যাপ্টারটা সলভ করা হয়েছে গ্রামাটিক অ্যাক্টিভের, এটা একটু ভালো মতো দেখেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখেন। এখানে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে বললেন যে ভাইয়া এটা আমি বুঝি নাই, তাহলে আমরা কালকে ক্লাসের শুরুর দিকেই হচ্ছে আমি ওইটা আপনারা দেখায় দেওয়ার চেষ্টা করব। গেনেটিভে আমরা এখানে ম্যাক্সিমাম জিনিসপত্রই এইরকমভাবেই দেখছি আর কি। যেমন দেখেন, যেটা বললাম হচ্ছে দিয়ার এবং দাস, এই দুইটাই পরিবর্তন হয়। দুইটা পরিবর্তন হয়ে কি হয়, ডিয়ার অথবা দাস যদি থাকে এটা হচ্ছে দেশ হয়ে যাচ্ছে, আর যখন ডি থাকে এটা হচ্ছে দেয়ার হয়ে যাচ্ছে। জাস্ট এইটুকু খেয়াল যদি আমরা করি, প্রথম অংশটুকুর মতো থাকে, বর্তমানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি ওরকমই থাকে। ইনহাল্ট দেশ কুল শাংস, দেশের পরে আর একটা বাড়তি এস যোগ হয় এখানে, দেশ কুল শাংস পাইছি আমরা। দাস হাউস, দাস হাউসেস হচ্ছে দেশ হাউজেস, দি বেভোনার দেশ হাউসেস, বাসার বাসিন্দা। দি ফ্যামিলিয়ে, এটা কি হয়ে যাচ্ছে, দাস হাউস দেয়ার ফ্যামিলিয়ে, এই বাসার পরিবার, ঠিক আছে? এরকম যখন আমরা একসাথে 2টা 3টা 4টা 5টা অনেকগুলো নোমেন আমরা যখন দেখব, তখন আমরা হচ্ছে গেনেটিভ নিয়ে হচ্ছে আমরা এটা আরো ভালো বুঝতে পারবো। আগামীকালকের ক্লাসে আমি আপনাদের এরকম লম্বা গেনেটিভ দেখানোর চেষ্টা করব, যে আমার ভাইয়ের স্কুলের শিক্ষকের কলমের রং হয় কালো। বুঝতে পারছেন? এই যে এরকম লম্বা 4-5টা জিনিস একসাথে যোগ করে আমরা হচ্ছে কিভাবে বলতে পারি। আমরা তারপরে এখানে দেখেন দি গেস্টে আছে, দি নাকরিকটেন দিয়া গেস্ট, তথ্য কি, কাদের তথ্য? মেহমানদের বা হচ্ছে গেস্টদের যে তথ্য আছে বা মেসেজ আছে ওইটার কথা বলছে এখানে। আর যখন আমরা মানে গেনেটিভের কোশ্চেন আকারে ফ্রাগে হিসাবে জিজ্ঞেস করব, তখন আমরা এরকম একটা ওয়ে ফ্রাগে নতুন দেখি, ওয়েসেন, ওয়েসেন হাউস ইজ দাস, এটা কার বাসা? দাস ইজ দাস হাউস, দেয়া এলটন, ওটা মাইনার এলটন, এটা আমার বাবা মায়ের বাসা। বুঝতে পারছেন? দাস ইজ দাস হাউস ফোন মাই নেম এলটন, যেটা নিচের লাইনটা এটা হচ্ছে গেনেটিভ ছাড়া যখন থাকে তখন এরকম ভাবে বলা যায়, কিন্তু আমরা এখন থেকে ম্যাক্সিমামই দেখবো হচ্ছে এরকম টাইপের গেনেটিভ আসছে। তো
এইখানটায় আমাদের জাস্ট ওই যে উপরের যে তথ্যগুলো আছে ওই অনুযায়ী হচ্ছে বেশ কয়েকটা জিনিসপত্র এখানে শূন্য স্থান হিসেবে দেওয়া আছে। এটা জাস্ট উপর থেকে জাস্ট এখানে নিয়ে আসলেই হবে, এখানে কোনো ক্লু তেমন একটা নাই। আমরা এইখানে হচ্ছে কি দেখতেছি, এখানে হচ্ছে বেশ কয়েকটা জিনিসপত্র দেখতেছি, এগুলো হচ্ছে আমরা আগামীকালকে একটু চেষ্টা করলে মনে ভালো হয়। আজকে করাইতে পারতাম, আজকে অনেক রাত হয়ে গেছে। কিন্তু এখানে আমরা সিম্পলি যদি চিন্তা করি যে কি হবে, দি ফারবে দি টু, এইখানে আবার একটা বলছে যেটা উদাহরণ দেওয়া আছে, এটা দেখি। দি ফারবে দেয়া ওয়ানডে ওয়েনডে, ওয়েনডে মানে কি দেয়াল গুলো দেয়াল বা ওয়াল, আমরা যেটা বলি দেয়াল বা ওয়াল। ফারবে মানে কি রং রং, তাহলে দেয়ালের রং নাকি রঙের দেয়াল? দেয়ালের রং দেয়ালের রং, দেয়ালের রং দেয়ালের রং। তাহলে বাংলা থেকে আমরা যখন বলবো তখন সাধারণত পিছন দিক থেকে সামনের দিকে আসতে হয়। বুঝতে পারছি? বাংলায় বললে পিছন থেকে সামনের দিকে আসতে হয়, আর ইংরেজিতে বললেও হচ্ছে বা ডয়েসে বললে সামনে থেকে পিছন দিক দিয়ে যাইতে হয়। ইংরেজিতে যদি এই সেম জিনিসটাই আমি বলতে চাইতাম তাহলে কি বলতাম? দ্য কালার অফ দ্য ওয়াল, কেন দি কালার অফ দি ওয়াল, দেয়ালের রং। jeden Tag ich möchte die Farbe der Wände jeden Tag ändern, আমি প্রত্যেক দিন দেয়ালের রং পরিবর্তন করতে চাই। এইভাবে করে হচ্ছে বলছে। আমরা এর পরেরটা এই জিনিসগুলো হচ্ছে খুব সহজ আছে, যারা আমরা একটু মোটামুটি পারি দেখি তো। এই যে কি বলা আছে এইখানটায়, দাস লিক দি গ্রোস, দি কি হয় পরিবর্তন হয়ে দেয়ার দেয়ার হয়ে যায়, কেন? তারপরে আমরা জাস্ট একটু ফরবিরাইটেন হিসেবে যেটা করতে পারি, উলসং দি ওনুং দা সীমা দি হাইসুং, না এই যে নুমাসওয়াই, এই যে এইখানটায় দেখি দি ওনুং দা সীমা দি হাইসুং, তাইলে বাসার রুমের হিটার, আমরা এই পুরো জিনিসটা একবারে কিভাবে বলতে পারি? প্রথম যা আছে ওইটুকু ওইটুকু পরিবর্তন থাকবে না। আমরা এখন কোনটা করতেছি, এই যে এটা করতেছি। সো এখান থেকে কি হইতে পারে? 9 কোনটা আগে হবে? বাসার রুমের হিটার, তাইলে আগে কোনটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখেন, শেষের থেকে আগে আসতে বলছি না? তাইলে দি হাইসুং Die Heizung des Zimmers, die Wohnung. দাস কেন? Des সিমার্স, Zimmers der Wohnung. ঠিক আছে? এই যে এটা এখানে এখন আমি 3টা দিলাম। এখন আমি এর সাথে আরো একটা যোগ করব, জাস্ট কালকের ক্লাসের ট্রেলার দেখা দিই। এইখানে আমরা বাম পাশে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা খেয়াল করেন তো, দি টেম্পারেচার। আমি যদি বলতে চাই এই যে বাসার রুমের হিটারের টেম্পারেচার, তাহলে কি বলবো? Die Temperatur der Heizung des Zimmers der Wohnung. না, দি টেম্পারেচার থাকবে। এরপরে আমাদের মেইন যে পরিবর্তনটা, এটা হচ্ছে তার ঠিক পরে যেটা ছিল আর কি, ডি ছিল, এটাই হচ্ছে ডি আর হয়ে যাবে। বুঝতে পারছি? যদি এখন বলতে চাই বাসার রুমের হাইসুং এর টেম্পারেচার হয় 20 ডিগ্রি, ইস্ট 20 Es ist 20 Grad
এস ইস্ট বলার দরকার নাই, এই প্রথমে এইটুকুই হচ্ছে আমাদের সাবজেক্ট। দি টেম্পারেচার দেয়ার হাইসুং দে সিমা দেয়ার wohnung ist 20 Grad। বুঝতে পারছি? আমাদের তাহলে এর পরে যে যে জিনিসগুলো থাকবে, প্রথমটা বাদ দিয়ে পরের যত জিনিসগুলো থাকবে, পরের জিনিস বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে আমাদের এর পরবর্তীতে যা যা ডিডাস আছে, এটা হচ্ছে জাস্ট ওই অনুযায়ী হচ্ছে পরিবর্তন হইতে থাকে। যারা একদম নতুন তারা হচ্ছে একবার হচ্ছে ওই ক্লাসটা দেখে আসেন, কালকে আমরা এটা নিয়ে আর একটু বিস্তারিত কিছুক্ষণ কথাবার্তা বলার চেষ্টা করব। তো এস ইস alles Dankeschön।